আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্না বাড়ার আগে থেকে। মাঝখানে কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে 2টা দিন মোটামুটি খুব ভালোই রোদ উঠেছে। আর এই রোদ দেখে তো মনে হচ্ছে যে প্রতিদিনই ঘরে যা যা আছে সব কিছু ধুয়ে একবারে পরিষ্কার করে ফেলি। আমি অফ ক্যামেরাতে সকালের নাস্তা তৈরি করেছি, খেয়েছি, তারপরে দুপুরের রান্নারও কিন্তু প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর এর আগে দেখেন কিছু ড্রাগন আর কিছু আম কেটে তারপরে পরিবারের সদস্যদেরকে দিয়ে দিচ্ছি, কারণ ফল যদি কেটে না দেওয়া হয় তাহলে আমার বাসার কেউই ফল কেটে খেতে চায় না। দেখা যায় যে ফলগুলো নষ্ট হয়ে যাবে, তারপরেও কিন্তু কেউই কেটে খাবে না। এর জন্য আমি সব সময় বেছে বেছে ফলগুলো অনেক সময় কেটেই সঙ্গে সঙ্গে তাদেরকে দিয়ে দিই, আবার কিছু সময় আছে কেটে ফ্রোজেন করে রেখে দিই। রোদ দেখে কিন্তু অনেকগুলো কাপড় ধুয়েছি, কাপড়গুলো ছড়িয়ে দিয়ে এখন কিন্তু দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে যা যা রান্না করব আমি কিন্তু সব গুছিয়ে রেখে গিয়েছিলাম। সকাল থেকেই গুছিয়ে কাজ করলে দেখা যায় যে কোনো কাজেরই কিন্তু ঝামেলা হয় না, নিয়ম করে সব কাজগুলো শেষ করা যায়। একটু স্বাস্থ্য সচেতন হয়েছি, যার কারণে একটু করে বেশি পরিমাণে সবজি ফল এগুলোই খাওয়া হচ্ছে। আজকে খুব মজার একটা সবজি রান্না করেছি। এখানে লাউ দিয়েছি, তারপরে মোটামুটি আলু পটল টমেটো যা যা ছিল সব কিছু দিয়ে আমি কিন্তু আগে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখন বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে তারপরে একটু জিরেও দিয়েছিলাম, একটা ডিম দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এভাবে এই যে সবজিটা রান্না করছেন আপনি চাইলে কিন্তু একদম কোনো কিছু ছাড়াই শুধুই খেতে পারবেন, অনেক টেস্টি হয়। আবার চাইলে ভাতের সঙ্গেও খেতে পারবেন, আবার কিন্তু রুটি পরোটা আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু এই সবজিটা খাওয়া যায়। আর আমি একটু লেবুও দিয়ে দিচ্ছি, আমার কাছে না লেবুর ঘ্রাণটা খুবই ভালো লাগে। এই সবজিটা রান্না করেছি মূলত শুধু খাওয়ার জন্য। আমার কাছে না এভাবে সবজি খেতে খুবই ভালো লাগে। আর অফ ক্যামেরাতে মাছ ভুনা করে নিয়েছিলাম, আজকে দুপুরে কিন্তু এটাই খাবার। এই খাবারগুলো কিন্তু একদম দেখতে খুবই সাদা মাঠা, কিন্তু আমার কাছে মনে হয় অনেক টেস্টি। এই মাছটা আমাদের বাসার সবাই পছন্দ করে, আর এই মাছ আনলেই আমি সবসময় এভাবেই ভুনা করে নিই। আর এটা নারকেলি মাছ। চট্টগ্রামের মানুষ যারা আছে তারা মোটামুটি ভালোই চিনবে, আর অন্যরা চিনবে কিনা আমি আসলে বলতে পারি না। অনেকগুলোই কিন্তু ফল আনা হয়েছিল, ড্রাগন আম তারপরে পেয়ারা, তবে পেয়ারাগুলো একদমই ভালো ছিল না। আর আমি ওই যে যখন এনেছিল তখন কিছু কেটে দিয়েছিলাম সবাইকে খাওয়ার জন্য। আবার কিছু এই যে কেটে এখন বক্সে করে ফ্রিজে তুলে রাখছি। ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনকার মতো সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। একটা লাইক আপনার কাছে কিন্তু কোনো মূল্য নেই, অথচ আপনার একটা লাইক মুহূর্তের ভিতরে আমার ভিডিওটা অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে পারে। তাই শুরুতেই একটা লাইক দিয়ে সবাই সবার ভিডিওটা কন্টিনিউ করবেন। পেয়ারাগুলো বলেছিলাম যে ভালো না, দেখিয়ে দিয়েছি যে আসলে পেয়ারাগুলো কেমন জানি। সব কিছু কেটে ফ্রিজে রেখে দিয়ে এখন আমি কিন্তু
আমার কিছু কাজ শেষ করার জন্য একটু রেডি হব। সব সময় তো ঘর রেডি করি, রান্না গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে নিজে একটু রেডি হচ্ছি, খুবই সিম্পল। আমি কিন্তু সব সময় একটা কথা বলি, আমি খুব হালকাভাবে চলাফেরা করতে পছন্দ করি। হালকাভাবে এটাই বলেছি যে কোনো ধরনের কসমেটিক্স, সাজুগুজু এগুলো আমি কখনোই ইউজ করি না। তো এই তো দেখেন, খুব সুন্দর একটা বাটিকের ড্রেস বের করে নিয়েছি। যে ভ্যাপসা গরম, এই গরমে কিন্তু বাটিক ছাড়া কোনো উপায় নাই। সঙ্গে ম্যাচিং 2টা আংটি নিয়েছি আর একটা ব্রেসলেট। আমার এই খুব সিম্পল জিনিস অনেক পছন্দ। আর এই তো ফাইনালি দেখেন, আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। আমার কাছে এই ড্রেসগুলো এত ভালো লাগে, আর প্রতিটা ড্রেসই আমি কিন্তু লেস দিয়ে তারপরে তৈরি করি। আমার কাছে মনে হয় যে কোনো জিনিস লেস দিয়ে যদি আপনি একটা কম দামি ড্রেসও তৈরি করেন, দেখতে খুব ভালো লাগে। আপনি আবার লেস দিয়ে চেয়ারের কভার, তারপরে হচ্ছে কোলবালিশের কভার, যে কোনো জায়গায় আপনি লেস ব্যবহার করবেন, দেখবেন যে তার সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি আপনাদেরকে খুব সুন্দর করে কিন্তু একটু ঢং করে দেখিয়ে দিচ্ছি যে এই 3 পিসগুলোর উলনাগুলো কত বড় আর কত সফট। এটা ছিল হচ্ছে একটা পার্পল কালার। আমার কাছে তো অনেক ভালো লাগে এরকম ড্রেস। কারা কারা আমার মতো বাটিক লাভার আছেন, আপনারা চাইলেই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এটা যে শুধু আমার বিজনেস তার জন্য কিন্তু আমি এটা শেয়ার করি না, এটা খুব আরামদায়ক, এর জন্যই কিন্তু আমি শেয়ার করি। আমার কাছে যেটা ব্যবহার করে আমার ভালো লাগে, আমি সব সময় চাই সেটা অন্যদেরকে জানানোর জন্য, যাতে তারাও ওই জিনিসটা ব্যবহার করে উপকৃত হয়। আমি ড্রেসে যেহেতু হোয়াইট কালার আছে, হোয়াইট কালার ম্যাচিং করে ব্রেসলেটটা পরে নিয়েছি, আর ফাইনালি কিন্তু ভালোই লাগছে। আজকের ভিডিওটা অনেকটাই ছোট করেছি। এখন কিন্তু আমি বাইরে যাওয়ার জন্য একদম রেডি। আজকে আমি বাইরে যাচ্ছি, নিজের কিছু কাজ করব এবং বাসার জন্য কিছু কেনাকাটা করব। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কি কি কেনাকাটা করে আনলাম সেটা কিন্তু শেয়ার করব, আর সেটা দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আমি জানি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আর এখানে এসে আমি যে সকলের কত ভালোবাসা পেয়েছি, আমার কাছে মনে হয় একটা দিন যদি আমি ভিডিও না দিই, তাহলে হয়তো আমার আপু ভাইয়েরা কে কী করছে আমি সেটা জানতেই পারবো না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।